জানো মৌসুমি, আজকে আমার কত খুশি লাগছে। আর কিছুদিন পর আমাদের সংসারে একটা নাদুস নুদুস বাচ্চা আসবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো স্বামী, আমিও আমাদের সন্তানের জন্য বুক বেঁধে আছি। কিন্তু স্বামী, আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, আমি খুশি আছি। না মৌসুমি, আমার ছেলে সন্তানেই চাই। আমি আমার ছেলের সাথে খেলা করব, মজা করব, ওকে পড়ালেখা করাইয়া শিয়ালের মতো শিয়াল করব। আমার কত স্বপ্ন রয়েছে ওকে নিয়ে। আমি এখন কাজে বার হব, তুমি এখন বাড়িতেই থাকো। শিয়াল কাজে চলে যায় আর মৌসুমি বাড়িতে বিশ্রাম নিতে থাকে। আমার স্বামী আমার কথা বুঝতেই চায় না। সারাদিন ও শুধু একই কথা, ছেলে চাই ছেলে চাই। ছেলে হোক বা মেয়ে হোক, আমার কোনো অসুবিধা নেই। ভগবান যা দেবে আমি তাতেই খুশি। বন্ধুরা, তোমরা যে শিয়ালকে দেখতে পাচ্ছ, সে আর তার বউ বাস করতো শ্যামলফুল বনে। মৌসুমি গর্ভবতী। শিয়ালের আশা তাদের একটা ছেলে সন্তান হবে, আর ছেলে হবে এই আশায় মৌসুমিকে যত্ন নিত। মৌসুমি বান্ধবী, শুনলাম কিছুদিন পর নাকি তোমার ফুটফুটে ছেলে সন্তান হবে। তোমার স্বামী তো সারা বনে একই কথা বলে বেড়াচ্ছে। হ্যাঁ গো, কিছুদিন পর আমার সন্তান হবে। আমি আমার স্বামীকে নিয়ে অনেক চিন্তায় আছি। আমার স্বামী শুধু ছেলে ছেলে করে। ভগবানই জানে আমাদের ছেলে হবে না মেয়ে হবে। এইসব নিয়ে ভেবো না মৌসুমি, তুমি সাবধানে থেকো। আমরা এখন আসি। কিছুদিন পর মৌসুমি কি সুন্দর দুটি যমজ মেয়ে সন্তানের জন্ম দেয়। মৌসুমি খুব খুশি হই, কিন্তু শিয়াল মেয়ে হয়েছে বলে খুব রেগে যায়। একই মৌসুমি, আমি আশা করেছিলাম আমাদের ছেলে সন্তান হবে, এখন দেখছি দুটো মেয়ে সন্তান জন্ম দিয়েছো। মেয়ে সন্তান আমার একটুও পছন্দ না। ছেলে হলে আমার সংসারের হাল ধরতো, কিন্তু এরা তো মেয়ে, এদের দিয়ে আমি কি করব বলো তো? ওগো স্বামী, এসব তুমি কি বলছো? তুমি বাবা হয়ে নিজের মেয়েদের প্রতি এমন অবহেলা করছো। যাও, এখন আর কথা বাড়াবাড়ি না করে কিছু খাবার নিয়ে এসো তো, আমার খুব ক্ষুধা লেগেছে। যাচ্ছি মৌসুমি, কিন্তু আমি তোমাকে একটি কথা আগে থেকে বলে দিচ্ছি। তোমার এই মেয়েগুলো যেমন বড় হয়ে বাবা বলে না ডাকে, তাহলে কিন্তু এদের খুব মারবো, এই বলে দিলাম। শিয়াল রেখে খাবার আনতে চলে যায়।